আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। আপনাদের বউ আছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। তোমাদের কারো বউ নাই? সত্যি নাই গো? আল্লাহ তুমি সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। এই যে আমিন কয় নাই, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। যুবকদের শীত দূর করবে একমাত্র তার বউ। যুবক ভাইরা, বাবারা বোঝে না, বাবারা বোঝে না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর কিছু মেয়ে আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি, টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেকে বিয়ের পিড়িতে বসে যায়। এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দাও। পড়েন সবাই আমিন। আমরা তিনটা স্লোগান দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। বাবারে বাবা, আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালায় দিবে। বিবাহিত ভাইয়ারা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। প্রথমে বিবাহিত ভাইদের পালা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইয়ারা অ্যাক্টিভ হয়ে যান। সিঙ্গেল ভাইয়ারা তোমাদের টাইম আসে নাই, তবে ভেরি সুন আসবে। বিবাহিত ভাইয়ারা বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি ব্রেভ, বি আ ম্যান। গায়ের জোর দিয়ে তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 80। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইয়েস্ট নাম্বার। এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা টাকা 80 মারো। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। সিঙ্গেল ভাইরা তোমাদের গায়ের জোর আজকে তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলে সিঙ্গেলরা 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নেই, আর কোনো মজা হবে না। উই হ্যাভ টু বি সিরিয়াস। আই উইল বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক, হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে। অ্যাক্টিভ হয়ে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। যে সাউন্ড আপনারা দিলেন না, প্রমাণ হয়ে গেল আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে, এটা ওই হিসেবে বলা হয় না, এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে। এটাকে বলা হয় তাসবিহ। এটা পড়তে হলে আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে।
আমি কওমি মাদ্রাসার ছাত্র। আপনাকে বুঝতে হবে, আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই, আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই, এর মানে আমি বাঘ তা নয়। এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো। যেমন বাংলা লিংক সিম আছে, দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে। এর দ্বারা বাংলা লিংক সিম যে বাঘ তা নয়, বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো। তার মানে আমার সামনে যারা হুঙ্কার দিয়েছে এরা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে নয়, সিংহের মতো এরা গর্জন দিয়ে কথা বলেছে। That's it my brother, you have to know this matter. যাত্রার সাথে কথা বলতে আসবেন না, আপনার 12টা বাজায় রাখাই দিব একেবারে। না, ওকে ভালোবাসি, ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে। এবার আমরা 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3-এর ভেতরে বামে, সামনে, ডানে পরিবেশ পিন পতন নীরব হয়ে যাবে। যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, আগামীকাল সকালবেলা আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে, ইউটিউবে দেখবে। আমি আবারও পায়ে হাত রেখে বলছি, আমাকে ঠান্ডা মাথায় তাফসীরটা করতে দেন। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা একটু থামায় দেন। আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে, রাগ হতে পারে। আমি সবাইকে ভালোবাসি, আমার স্টেজে বসার কোনো যোগ্যতা আমি আসিফ হুজুরের নেই, একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি। আমি আবারও বলছি, বামে যারা বারবার উল্টায় পড়ছে এদের উপরে, ডোন্ট ডু ইট অ্যাগেন। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। স্টেপ ব্যাক, হালকা পেছনে যাও। যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক, थोड़ा सा पीछे जाओ, थोड़ा सा। माशाअल्लाह, এই তো পিছনে চলে গেছে। 1। আপনারা আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। আমি 1 থেকে 3 গুনছি। ওরা যদি আসলে মুসলমান ঘরের সন্তান হয়, দে উইল বি কিপ কোয়াইট, ওরা চুপ হয়ে যাবে। দেখা যাক ওরা আসলে মুসলমান ঘরের সন্তান কিনা। 1। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2। আস্তাগফিরুল্লাহ। 3। গাজীপুরবাসী, একটা কথা সিরিয়াস হয়ে বলছি, আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন, চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত পরিবর্তন করেন। বাংলাদেশে ভাইরাল বক্তার দাম বেশি দেওয়া হয়, আসল আলেমের দাম বাংলাদেশে দেওয়া হয় না। আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মুহাদ্দিস নিয়ে আসেন, মাত্র 100 লোক পাবেন, তার বেশি পাবেন না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মানুষ চেহারার পাগল, ফেমাস সিটির পাগল। কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য। আরে বেটা, ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার প্রমাণ হতো, হিরো আলমের মতো সফল তো বাংলাদেশে আর কেউ হতে পারতো না। খবরদার, এই চিৎকার, চেঁচামেচি, সেলফি, আই ডিসলাইক ইট আ লট। এটা আমার এই মুহূর্তে পছন্দ নয়। ওয়াজ বুঝতে হবে, আমল করতে হবে। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার গাজীপুরবাসীর উত্তর দেওয়ার পালা। আজ গাজীপুর কোনাবাড়ির এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার আপনাদের পালা। আমি বলবো আরবিটা, আপনারা বলবেন বাংলাটা। দেখা যাক আপনারা আমার কথা বুঝেছেন কিনা। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আওয়াজটা 100-তে 100 ভাগ চাই। লেটস রিপিট অ্যাগেন, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আরেকবার সুযোগ দিচ্ছি, মায়েরা পর্যন্ত বলবেন, তবে আওয়াজ দিয়ে নয়, মনে মনে বলবেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানারা অ্যাক্টিভ হয়ে যান। আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা।